আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো নাগরিক টিভির প্রতিদিন আয়োজন জানবো জানাবো ইসলাম সমাধান। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের দিনী প্রশ্নোত্তরের সরাসরি আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানের প্রত্যেক দিন আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলি। আজও তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমরা কথা বলবো আকীদার উৎস নিয়ে। এ বিষয়ে আলোচনা আর আপনাদের প্রশ্নের জবাব রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, স্ক্রিন নাম্বার থাকবে, প্রশ্ন করতে পারবেন আজকের বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়। অবশ্যই চেষ্টা করবেন দৈনন্দিন জীবন ইসলাম আনতে গিয়ে আমাদের যা জানা দরকার সেসব প্রশ্ন করা। আমরা চেষ্টা করি কোরআন সুন্নাহর আলোকে জবাব দেওয়ার জন্য। শেখ, আমরা আলোচনায় যাব। আকীদার উৎস, কোরআন পর্যন্ত ছিলাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমরা আলোচনা করছিলাম যে কোনো জিনিস শুদ্ধ হতে হলে দুইটা জিনিস লাগে। সংবাদ, যেহেতু আকীদা হচ্ছে একটা সংবাদ, আকীদা বা বিশ্বাস হচ্ছে সংবাদের জিনিস, এটা কোনো অর্ডার জিনিস না। তো সংবাদ শুদ্ধ হতে হলে উৎসটা শুদ্ধ হতে হয়, বাহকরা শুদ্ধ হতে হয়। এই দৃষ্টিকোণ থেকে কোরআন এবং সুন্নাহ ছাড়া, আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কোনোটাই টিকে না। সেই হিসাবে আকীদার উৎস হিসাবে আমরা কোরআনে কারিমের কথা বলছিলাম। আকীদার উৎস হচ্ছে তাহলে ওয়াহি। প্রথমে ওয়াহি দুইটা অংশ, একটা কোরআনে কারিম, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেগুলো বিশুদ্ধ আমাদের কাছে এসেছে। তো কোরআনে কারিম হচ্ছে আকীদার উৎস, সন্দেহ নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যখন সহিহ হয়ে যায় এবারে আর কথা বলার কিছু থাকে না। এই হাদিসগুলো, বিশুদ্ধ হাদিসগুলো আমরা কোথায় পাবো? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলোতে আলহামদুলিল্লাহ বিশুদ্ধ হাদিস। এর বাইরেও হাদিসের কিতাবেও বিশুদ্ধ হাদিস রয়েছে। তো এই হাদিসগুলো হচ্ছে উৎস। এখানে এমন কোনো শর্ত দেওয়া ঠিক নয় যে এগুলো খবর ওয়াহিদ হইতে পারবে না, এমন কোনো শর্ত দেওয়া জায়েজ নেই। বরং হাদিস যখন সনদ শুদ্ধ হয়ে যাবে তখন এটা পরীক্ষিত হবে এবং এগুলি গ্রহণযোগ্য হাদিস বিবেচিত হবে এবং আকীদার উৎস হয়ে যাবে। এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের নীতি। আহলে সুন্নাহ জামাত মনে করেন যে এর বাইরেও তৃতীয়, এরপরে আরও তিনটা আছে অনুগামী উৎস। এগুলো দিয়ে কোনো কিছু সাব্যস্ত হয় না, কিন্তু এগুলো দিয়ে সহযোগী করা হয়, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যা আসছে এগুলিকে আরও সাপোর্ট করা হয়। এই তিনটি উৎসের মধ্যে এক নম্বর উৎস হচ্ছে ইজমাউস সালাফ। সলফে সালিহিন যদি কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করে তাহলে এর বাইরে যাওয়া বৈধতা নেই। সলফে সালিহিন বলতে বোঝাচ্ছি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে, এবং তাদের সুন্দর অনুসারী তাবেঈন, আতবাউত তাবেঈন এবং ইমামগণ, বিশেষ করে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এবং এই সময় হাদিসের ইমামগণ, এরা হচ্ছে সালাফুস সালেহিন। আর এমন সুন্দর উত্তরসূরি বা নেককার উত্তরসূরি, যারা পুণ্যবান উত্তরসূরি যেটাকে বলা হয়, ওনারা যদি কোনো বিষয়ে ঐক্যমত্য পোষণ করে সেটাও আকীদার উৎস হিসেবে বিবেচিত হবে। এরা ওনাদের মতের বাইরে গিয়ে কোনো কিছু দেখা গেলে সেটা বেদাত হয়ে যাবে, অগ্রহণযোগ্য হবে, আকীদাতে সেটা গ্রহণ করা হবে না। তো এইটাও একটা আকীদার অনুগামী উৎস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজতামু উম্মতি আলা দালালাতিন আবাদা, আমার উম্মত কখনো পথভ্রষ্টতা ঐক্যমত্য হবে না। তাই হয়নি, আলহামদুলিল্লাহ। এর বাইরে আরেকটি উৎস হচ্ছে আকলে সেলিম। সবার বিবেক নয়, যে বিবেকটি সন্দেহ এবং যে ব্যক্তি সংশয় মুক্ত, যে ব্যক্তি প্রবৃত্তির তাড়না মুক্ত, সেই বিবেকের যে দাবি সেটাও আমাদের আকীদার জন্য সহযোগী উৎস। কিন্তু এটা নতুন কোনো আকীদা সাব্যস্ত করে না, অর্থাৎ এগুলি আকীদাকে সাপোর্ট করে। কোরআন এবং সুন্নাহয় যে সমস্ত আকীদা বিশ্বাসের কথা বলা হয়েছে, আপনি দেখবেন যে এই সমস্ত আকীদা বিশ্বাস বিবেক কখনো এগুলিকে অসম্ভব বলে না এবং এগুলি পরস্পর বিরোধী বলে না। বিবেক কখনো কখনো হয়রান হয়ে যায়, কিভাবে হবে, এটা হতে পারে, কিভাবে হতে পারে চিন্তা করতে পারে, কিন্তু হবে না, হতে পারে না এমন চিন্তা বিবেক করে না, বরং বলে যে এটা সম্ভব, রব্বুল আলামিন করতে সেটা সক্ষম। কবর আযাবের কথাই চিন্তা করেন, আপনি কবর আযাবের বিষয়টি বিবেকে আপনার ধরবে না, বিবেক বিরোধিতা নয়। কারণ যে আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে এত শান্তিতে রাখতে পারেন, তিনি কবর বুকেও কবর বিনিসেও শান্তিতে রাখতে পারেন। আবার দুনিয়াতেও আযাব দিয়েছে যাকে, কবরও তার জন্য, যাকে কষ্ট, যে কুফরি করেছে তার জন্য কবরও শাস্তির ব্যবস্থা করতে পারেন। যে আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে পায়ের উপর হাঁটাতে পারেন, হাসরের দিন তিনি
তাকে হাতের উপরে মাথার উপরে হাঁটাতে পারবেন। এটাতে কোনো ইয়ে করা অসম্ভব কিছু মনে করে না। এটা ঘটবে, এটা কোরআন হাদিসে আসছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে যে তারা পা উপরে তুলে হাঁটবে হাসরের মাঠে, তাদের এই শাস্তি মতো ব্যবস্থা হবে। তো বিবেক এটাকে, আকলে সেলিম যেটা, যার সুস্থ বিবেক আছে সেটাকে অসম্ভব মনে করে না। এটা হচ্ছে 3 নম্বর যে দ্বিতীয় যে এটা অনুগামী উৎস বা মৌলিকভাবে তৃতীয়। চতুর্থ যে উৎস সেটা হচ্ছে ফিতরাতুস সাওয়িয়া, আল ফিতরাতুস সাওয়িয়া বা ফিতরাত যেটাকে বলে মানুষের স্বভাবজাত। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার সময় ইসলামকে মানার মতো প্রবণতা দিয়ে তাকে সৃষ্টি করেছেন এবং এটাকে বলে ফিতরা। আল্লাহ তাআলা বলছেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা খালকিল্লাহ। আল্লাহর ফিতরত, এটার উপর আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। লা তাবদীলা খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মতো তোমরা পরিবর্তন করো না, অর্থাৎ পরিবর্তনটা হয় পরে। এই পরিবর্তনটা কে করে? একটা ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন সে ইসলামকে মানার মতো প্রবণতা নিয়েই আসে, তার মধ্যে এটা স্বাভাবিক। এই পরিবর্তনটা কে আনে? এই পরিবর্তন পিতামাতা। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি জন্মগ্রহণকারী শিশু জন্ম নেয় ফিতরাতের উপর, অর্থাৎ স্বভাবজাত দ্বীনের উপরে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতাকে নাসারা বানায়, পিতামাতাকে মাজুসি বানায়। তাহলে পিতামাতায় তার মধ্যে পরিবর্তনটা করে দেয়, কারণ ছোটকাল থেকে তাকে যেভাবে বানায় সেভাবে সেরকম হয়ে যায়। তারা অনেকটা কাঁচা সোনার মতো বদলান যায়, এটাকে যেরকম চেঞ্জ করা যায়। আর পরিবর্তন করে সমাজ তাকে পরিবর্তন করে। আপনারা জানেন ওই ব্যক্তির ঘটনা, যে ব্যক্তি 100 জনের মানুষকে হত্যা করেছিল। তারপরে বলেছিল একজন আলেমের কাছে গেছে, আমার কি তওবা আছে? বলছে হ্যাঁ তোমার তওবা আছে, তবে তুমি যে পরিবেশে থাকো এই পরিবেশে তোমার তওবা নেই। তুমি ভালো মানুষের ওই মুখ জায়গায় ভালো মানুষরা থাকে সেখানে যেতে হবে। ওই লোকটি যাচ্ছিল, প্রতিমধ্যে মারা গেল এবং মারা যাওয়ার সময় মালায়েকাতুর রহমত আসছে, মালায়েকাতুর আযাব আসছে। রহমতের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা। এখন আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে যে উভয় দল গেছে তাকে মারতে গিয়ে, একদম বলে যে সে তওবা করতে যাচ্ছে, একদম বলে সে যাচ্ছে, সে তো 100 জন হত্যা করছে। তখন আল্লাহ তাআলা তাকে বলে যে মাপ দুই কোন দিকে কাছে হয় এটা দেখো। তারপর মাপার পর আল্লাহ তাআলা জমিনকে বলে যে সংকুচিত হয়ে যাও। তিনি আরহামুর রাহিমিন, তওবা করতে যাচ্ছে লোকটা, জমিন যেদিকে সংকুচিত হয়ে গেল, যেদিকে ভালো লোকটা থাকে, তারপর তার তওবা কবুল হলো। রহমতের ফেরেশতারা তাকে বিজয়ী হলো, এখানে রহমত ফেরেশতারা তাকে প্রহরণ করলো। তো এটা প্রমাণ করে যে মানুষের পরিবেশ মানুষকে অনেক সময় খারাপের দিকে নিয়ে যায়। ঠিক অনুরূপে বন্ধু বান্ধব মানুষকে তার ফিতরাতকে নষ্ট করে দেয়। অনেক বন্ধু বান্ধব তারা দেখবেন ভালো ছিল, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খাওয়া শুরু করেছে, মদ খাওয়া শুরু করেছে, জুয়া খেলা শুরু করেছে, অন্য বড় পাবে চলে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনিল মার ইলা তাসাল ওয়াসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। তোমাদের মধ্যে কে কার সাথে বন্ধুত্ব করছে এটা দেখে নাও। বন্ধু বান্ধব কিন্তু তার মধ্যে পরিবর্তন করে। হ্যাঁ, অনুরূপভাবে শিক্ষা দীক্ষা মানুষের মধ্যে পরিবর্তন করে ফেলে, ফিতরাত পরিবর্তন করে ফেলে। একজন মানুষ অনেক কিছু ছোটকাল থেকে যেটা জানে স্বাভাবিক জ্ঞান, কিন্তু আপনি তখন সারাদিন যদি মুখস্থ করে একটা মিথ্যা, তো মিথ্যার উপরে সে বড় হয়ে যাবে। শিক্ষাটা একটা বিশাল জিনিস যা আপনার ফিতরাতকে নষ্ট করে দেয়। যারা মানুষকে বানরজাত মনে করে তারা এটা শিক্ষাভাবে নিছে, মা বাবার থেকে বা পরিবার থেকে এটা পায়নি। শিক্ষা ক্ষেত্রে গিয়ে এই ভুল তথ্য নিয়ে তারা বড় হয়, পরবর্তীতে মাথার ভিতরে ঢুকে যায় যে একসময় বানর ছিল, লেজ পড়ে গেছে ইত্যাদি। এগুলি আসলে ভুল শিক্ষার ফল, প্রভাব। তাহলে বোঝা গেল যে এগুলি মানুষের ফিতরাতকে বিনষ্ট করে দেয়। কিন্তু এগুলি হচ্ছে মৌলিকভাবে আকীদার উৎস। কিন্তু আমাদের মূল উৎস যেটা আমাদের কোনো বিকল্প নেই, সেটা হচ্ছে ওয়াহী। আর ওয়াহীর দুইটা অংশ, একটা হচ্ছে কোরআনে কারীম, একটা হচ্ছে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে মূলত আকীদার উৎসগুলিকে আমরা সংক্ষেপে জানতে পারলাম। এ হচ্ছে সহিহ আকীদার উৎস। এর বিপরীতে যারা বাতিল আকীদা পোষণ করে তাদের মধ্যে আকীদার উৎস এইগুলি আছে, কিন্তু আকীদা নেয়ার ক্ষেত্রে তাদের একটু ভিন্নতা আছে, ভিন্নমত আছে। ধরেন এদের মধ্যে কোরআনে কারীম থেকে আকীদা নিতে হবে না তারা বিশ্বাস করে, কোনো সন্দেহ নেই, কিন্তু সবার আগে রাখে তারা আকলকে। আপনি দেখবেন যে কোনো
পথভ্রষ্ট যে সমস্ত ফেরকাগুলো আছে, জি জি, সবার নিকট আকল হলো সবার আগে, বিবেক হলো সবার আগে এরা। তো ওরা বিবেককে সবার আগে ধরার কারণ সমস্যা হচ্ছে বিবেক যেহেতু আগে সবার আগে, তারাই বলে বিবেক হলো কাটাই বা অকাট্য, কিন্তু তারা কোরআন এবং সুন্নাহকে অকাট্য মনে করছে না, বুঝছেন তো? তো তাদের নিকট হচ্ছে বিবেকের বিরুদ্ধে যদি কোনো কারণে কোনো কথা, কোনো বক্তব্য কোরআন এবং সুন্নাহর বিবেকের বিরুদ্ধে হয়, সেটাকে হয় সে অপব্যাখ্যা করতে হবে, না হলে সেটাকে অর্থহীন করে ছেড়ে দিতে হবে, গ্রহণ করা যাবে না। গ্রহণ করা যাবে না। এই জন্য তাদের কবি বলতেছেন ওয়াকুল নাসিন আউ হামাদ তাসবিহা ফাউদ আউ আউল ওয়া রুম তানজিহা। মানে তাদের কবি বলতেছেন যে যে কোনো কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে তোমার মনে হবে যে আকলের বিপরীতে চলে যাচ্ছে, তখনই সেটাকে অপব্যাখ্যা করো, সেটাকে অর্থহীন করো, এভাবে তোমরা পবিত্র করো। এটা পবিত্র করার কিছু না, মূলত তারা ভুল তথ্যে আছে। কোনোদিন আমাদের নিকট কোরআন এবং সুন্নাহ কখনো বিবেক বিরোধী হয় না, কোরআন এবং সুন্নাহ কখনো বিবেক বিরোধী হয় না। সেক্ষেত্রে ফোন নিয়ে আসি আমরা। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন? প্রশ্ন করতেছি স্যার, দুজনকে ধন্যবাদ। জি জি ভাই বলুন। প্রথম প্রশ্ন হলো আকিকা বিষয় ভিত্তিক। জি আজকে যে আমাদের বিষয় যে আকিকা শব্দের অর্থে আমরা জানি না আকিকা মানে কি। আর সাহেব বলবেন যে আমরা 7টা বলছিলাম, 4টে ভাই, আমার আব্বা তখন তো আগেকার মানুষের অভাব ছিল, কারণ আকিকা করতে পারেন নাই সামর্থ্যের কারণে। এই বিষয়ে আমরা আজকে আকীদা নিয়ে কথা বলছি, আকিকা না, আকীদা বিশ্বাস। আচ্ছা সরি, তারপরে আচ্ছা ঠিক আছে, আকিকা না। জি বলুন বলুন, আপনি প্রশ্ন দেখতে করুন। পাইনি। জি জি, আচ্ছা পরবর্তীতে ওটা জানাবেন যদি সাহেব নিজের প্রশ্নটা। জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মুনাজাতের বিষয়। আপনারা অনেকবার বলেছেন, আমি আজকে মসজিদে দাঁড়িয়ে বললাম, ইমাম সাহেবকে প্রশ্ন করলাম যে দেখেন মুনাজাত করেন না, তো নবীজি করেন নাই। তো উনি বললেন যে নামাজ মুনাজাতের অংশটা না করলে ক্ষতি হবে না। তো আমরা যদি 10 জন মিলে 20 জন মিলে বসে আল্লাহর কাছে কাটাকাটি করতে হয়, তবে আল্লাহ একজনের দোয়া কবুল করতে পারে। এই জিনিসটি উত্তর দিলেন। আর সাবেক ইমাম ছিলেন, উনি বললেন যে মূলত দোয়াটাই ইবাদত, আর দোয়া ইবাদতের নির্দেশ এই বলবেন আর কি, 6টি বিষয় বলবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যে দেখেন আমাদের নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন গরিব ঘরে, আর যে মায়ের পেটে থেকে আব্বাকে হারালেন, মাকে ছোটবেলা হারালেন, এবং দুনিয়াতে অনেক কষ্ট করলেন, যা অন্যান্য নবীরা করে নাই। এর ভিতরে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? আর আরেকটা প্রশ্ন হল তাকবীর তারহিমা, তাকবীর উলা, তাকবীর তারহিমা অর্থ কি, এবং এমনি ছুটে গেলে আমাদের করতে হবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমাদের সাথে থাকবেন। সেখানে আমরা একটু জবাবগুলো দিয়ে দিই সংক্ষেপে। জি। আকীদা অর্থ একটু বলে দিই সংক্ষেপে। সম্ভবত উনি আকিকা চাচ্ছেন নাকি আকিদা? দুইটাই বলে দিই আমরা। আচ্ছা, আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস, সহজ কথা এটা। জি। এটা আরবিতে বলে আল হুকমু যিহনি আল জাযিম, কোনো ব্যাপারে দৃঢ় একটি সিদ্ধান্ত অন্তরে পোষণ করার নাম হচ্ছে আকিদা। আকীদা। ধরেন আমাদের কবর আযাবের ব্যাপারে আমাদের দৃঢ় একটা বিশ্বাস পোষণ করছি যে কবরে আযাব বা কবরে নেয়ামত দুটোই আছে আছে, এবং আমরা আবার পুনর্জীবিত হব, একবার বহুবার নয়। এটা আমাদের আকিদা বিশ্বাস। আমাদের পার্শ্ববর্তী অনেকগুলি ধর্মের মধ্যে আছে যে মানুষ আবার আসবে, আবার পর আসতেছে, সাইকেল যেটাকে বলে তারা দাবি করে এটা। তো এদের অন্তরের ভিতরে এটা গেঁথে গেছে, ঠিক আমাদের অন্তরে এটা গেঁথে গেছে। তো মানুষের অন্তরে যেটা গেঁথে যায় এটা আকিদা। এটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। শুদ্ধ হওয়ার জন্য আমরা তখন মানদণ্ডগুলি বললাম যে উৎসটা শুদ্ধ হতে হবে, বাহকটা শুদ্ধ হতে হবে। আর অশুদ্ধ হওয়ার জন্য কোনো মানদণ্ড লাগে না, এটা যে কোনো একটা পোষণ করলে হয়ে যায়। মানুষ বিভিন্নভাবে প্রভাবিত হয়ে সেগুলি পোষণ করে থাকে। এটা হলো আকিদার অর্থ। আমরা বললাম আকিকা শব্দের অর্থ তিনি জানতে চাচ্ছেন। আকিকা শব্দের মূল অর্থ হচ্ছে কোনো রক্ত প্রবাহিত করে দেয়া। আর আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য প্রথমে আকিকা শব্দ তিনি মেনে নিতেন না, আকিকাটি তার কাছে হাদিস পৌঁছানোর প্রথমে। তো তিনি বলতেন যে লা ওহবুল অকুক, অকুক অর্থ মূল অর্থ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তো তিনি ওই অর্থে নিয়েছেন, কিন্তু পরবর্তী আকিকা শব্দের যে অর্থ নাসিকার অর্থে, অর্থাৎ কোনো একটা প্রাণীর কে রক্ত প্রবাহিত করে দেয়া, তার কি জন্য সম্মানের, তা আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। তো সুন্নত হচ্ছে 2টি ছেলের জন্য 2টি ছাগল, মেয়ের জন্য 1টি ছাগল। সেটা ছেলে ছাগল হতে পারে বা যেটা বলেন মেয়ে ছাগল হতে পারে। সেখানে বলে দিই যে গরু ভাগে অনেকে আকিকা দেন, বড় পশু এবং ভাগে অনেকগুলো একসাথে কুরবানির সাথে দিয়ে ফেলেন, এটা একটু বলে ফেলি।
দেখুন, কোরবানির সাথে আকিকার মাসালাটি বিতর্কিত এবং আমরা এটাকে নিষেধ করি, কারণ জি এটা আসলে হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে কোনোদিন করেছেন, সাহাবায়ে কেরাম দেখা যায়নি। তো বড় যেটা যদি হয়, যদি আপনি দিতেই চান, বড় দিবেন, আপনার অনেক আত্মীয় স্বজন বেশি, তাহলে আমার মতে দুইটা দিতে পারবেন, দুইটা গরু দিতে পারবেন, দুইটা উট দিতে পারবেন। এর প্রমাণ হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি তার সন্তানের আকিকা উট দিয়ে দিয়েছিলেন। আচ্ছা এবং এটা ইবনে হাজার রহমতুল্লাহ তার ফাথুল বারীতে উল্লেখ করেছেন, সনদটাকে তিনি গ্রহণযোগ্য হিসেবে বলেছেন। উল্লেখ করেছেন। জি, সেই হিসেবে বোঝা গেল যে দিতে চান তাহলে আপনি পূর্ণাঙ্গ দিবেন, বড় দিবেন, পূর্ণাঙ্গ দিবেন। তো বড় দিতে পারেন, কিন্তু পূর্ণ দিতে হবে। পূর্ণ দিতে হবে। আপনার জন্য সর্বনিম্ন যেটা শরীয়ত দিয়েছে এটা খুব ভালো, এটা মেনে চলা। এটা 2টি ছাগল ছেলের জন্য, 1টি ছাগল মেয়ের জন্য। আর ভাগের দিবেন না, যে কোনো ভাগ না, আপনাকে পূর্ণ একটা সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা। এর প্রমাণ হচ্ছে আকিকার গোশতকে কিন্তু কাটার একটা নিয়ম আছে। আকিকার গোশত বড় বড় রাখতে বলেছেন, তাফাউলান, যে সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই কাটার নিয়ম। গোশত এইভাবে খাওয়ারও নিয়ম। তো এই জন্য পূর্ণ একটি, মেয়ের জন্য পূর্ণ একটি, ছেলের জন্য পূর্ণ 2টি প্রাণী আল্লাহর জন্য দিবেন। কোন প্রাণী দিবেন? যেগুলো যদি কোরবানি দেওয়া যায় ওই প্রাণী দিতে হবে, অর্থাৎ বাহিমাতুল আনাম, গৃহপালিত চতুষ্পদ জন্তু যেগুলো, সেগুলো দিয়ে আপনি আকিকা দিতে পারবেন। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন? আমি নাটক থেকে বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ঠিক, মানে এখন আমার গল্প ছিল, তখন আমি গেল মাদ্রাসা কোনো কারণ বলে তোমার, আপনার কথা তো বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে। আপনি আবারও বলেন, কথা বোঝা যাচ্ছে না। আমার সন্তান যখন আমি মানে মাদ্রাসায় পড়াবো। আচ্ছা আচ্ছা, ইচ্ছা, নিয়ত না মান্নত, কোনটা? মান্নত করেছেন না নিয়ত করেছেন? নিয়ত করেছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ওখানে পারিবারিক মানে পড়া মানে 13 বছর বিষয়ে নিজের কাছে মানে বোঝা যাচ্ছে না আপনার কথা, আপনি আবারও চেষ্টা করবেন। বোঝা যাচ্ছে না, আমরা যতটুকু বুঝেছি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর, সিলেট সুনামগঞ্জ থেকে মুজাহিদ আলম। জি ভাই বলুন। আমার দুটি প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলুন। এক নাম্বার হচ্ছে, একটু আগে এনটিভিতে শুনেছি যে গীবত এবং সমালোচনা হ্যাঁ করলে নাকি যে সমালোচনা করে গীবত গায় এর সওয়াব নাকি এই গীবতকারীর ইয়ার যাবো আগে, বুঝছেন নি? জি। এটা তাহলে আবু জেহেল তো বেঈমান ছিল, ওনাতে আমরা কি সমালোচনা করলে আমরা ওটা হইব, বা আমাদের কিছু আপনার অপরাধ করলে অপরাধ সম্পর্কে এটা কি গীবত হবে কিনা? আর 2 নাম্বার হচ্ছে তাহিয়াতুল মসজিদ, যে নামাজটা, এটা কি মক্তবে যে পাঞ্জেখানা মসজিদ গুলো আছে এগুলা থেকে তাহিয়াতুল মসজিদ পড়লে হবে না বড় মসজিদে পড়তে হবে? জি, আমাদের সাথে থাকবেন। জি, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ আমাদের একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, আমার একটা কুরআন শরীফ আছে, সেই কুরআন শরীফটা আমার ভাই অসুস্থ ছিল, সেটা ছিঁড়ে ফেলেছিল, এলোমেলো করে ফেলেছে, পড়ার মতো নেই। আচ্ছা, পাতাগুলা এক এক দিকে তুলে গেছে। এখন এই কুরআন শরীফটা আমার বাসার পাশে একটা মসজিদ আছে, সেখানে রাখার জন্য নিলাম, ওনারা রাখেন। তাহলে কুরআন শরীফটা আমি কি করবো? জি। কেউ বলে যে পানিতে ফেলে দিতে, আবার একজন বলছে যে মাটিতে গিরে রাখতে। এখন আমি কি করবো সেইটা? জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি, আমাদের সাথেই থাকবেন। সে যে সম্মিলিত মুনাজাত দোয়ার কথা বলছে। যে সম্মিলিত মুনাজাত দোয়ার কথা তিনি বলেছেন, এবং এটা নিয়ে আমাদের দেশে অনেকেই বিভিন্ন রকমের ফালসাফা বুঝেন তো, দর্শন প্রত্যেকেই তার মতের পক্ষে যুক্তি পেশ করতে পারে। জি। দিন কিন্তু যুক্তির নাম নয়, আমাদের দিনটা কোরআন এবং সুন্নাহ অনুসরণের নাম। জি জি। আপনি যুক্তি দিতে সারাদিনই দিতে পারবেন। আপনার অন্তরকে যদি আল্লাহ দিনের জন্য ঘুরিয়ে দেয়, তাহলে এটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হবে। আর যুক্তির পিছনে যদি আপনি ঘুরেন, কোনোদিনই আপনি হক পথ পাবেন না, কারণ যুক্তি দিয়ে হক পাওয়া যায় না। তাহলে নবী রাসূল আল্লাহ পাঠাতেন না। মানুষের বিবেক তো আল্লাহ দিয়েছে, তো কেন আর নবী রাসূল কেন পাঠিয়েছেন, কিতাব কেন পাঠিয়েছেন? তো সুতরাং আপনাকে বুঝতে হবে যে
আকল থাকার পরেও আল্লাহ বলছেন ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল প্রেরণ না করে আমরা কাউকে আযাব দিতাম না। এর অর্থ হচ্ছে রাসূল হচ্ছেন হুজ্জাত রিসালিয়া, যার কারণে আল্লাহ আমাদের উপরে প্রমাণ প্রতিষ্ঠা করেছেন। আমাদেরকে দেখতে হবে আমার নবী এই কাজটা করেছেন কিনা। ইবাদাতের বিষয় এটা আপনাকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে। ইবাদত বলা আল ইবাদাত আসলুহাত তাওকিফ, ইবাদতের মূল হচ্ছে জানিয়ে দেয়া, কোরআন ও সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হওয়া। দুনিয়ার বিষয়ে আপনি অনেক রকমের চিন্তা ভাবনা করতে পারেন। টেবিলে বসে আমরা কথা বলতেছি, নিচে বসে কথা বলতে পারি, অথবা আমরা আরো উপরে বসে কথা বলতে পারি, আর অথবা অন্য সাইটে কথা বলতে পারি, কত কিছু হইতে পারে। দুনিয়ার বিষয়ে ভিন্নতা আসতে পারে, কিন্তু যখন ইবাদতের প্রশ্ন আসবে তখন নিজের মন মত সেখানে যুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আর আরেকটা জিনিস করা যাবে না, একখানে যুক্তি আরেকখানে লাগাই দেওয়া যাবে না। বুঝে আসছে কথাটা? আম দলিলকে অর্থাৎ ব্যাপক দলিলকে বিশেষ জায়গায় নেওয়া যাবে না, বিশেষ দলিলকে ব্যাপক জায়গায় নেওয়া যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই যে জামাই মুনাজাতের বিষয়টি, মুনাজাত শব্দের মূল অর্থ হচ্ছে একান্তভাবে গোপনে সলা পরামর্শ করা নাম হচ্ছে মুনাজাত। এটা হচ্ছে মুনাজাত, মূলত একান্ত গোপনে সলা পরামর্শ করা নাম হচ্ছে মুনাজাত। যারা আপনি দেখেন শব্দটাও ভুল, যারা সলাতের পরে হাত তুলে মুনাজাত নাম দিয়েছে, এটা আসলে মুনাজাত হয় না। ভালো করে আপনারা সবাই বুঝেন যে এটা মুনাজাতের বিষয় না। যখন নাজা মুনাজাত ওইটাকে বলে যে একান্ত একান্ত আল্লাহর সাথে নাজা রব্বা, আল্লাহর সাথে একান্ত কথা বলে। তো এটা একটা ভুল ইয়া চলছে এক। দ্বিতীয়ত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত হাজারবার সালাত আদায় করেছেন। একবারের জন্য তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে প্রমাণিত হয়নি যে সালাতের পর পরে তিনি এইভাবে করেছেন। তাহলে আপনি কোত্থেকে আমাদের যদি এই কাজটা করি, তাহলে কার অনুসরণ করে করতেছি জিনিসটা আমাদের জানা দরকার। আবেগ তাড়িত না হই, আমরা শরীয়ত দ্বারা পরিচালিত হই। এরা বেশিরভাগই আবেগ চায়, আমাদের ভাইরা আবেগ তাড়িত। যে এদের আবেগের কথা হলো আমরা তো খারাপ কিছু করতেছি না, আল্লাহর কাছে তো চাচ্ছি। বিদআত কিন্তু ভালো দিয়েই হয়, বিদআত এইভাবেই হয়। বিদআত দুই প্রকার আছে, একটা হলো একেবারে নতুন, আর একটা হলো শরীয়তের ভিতরে একটা অংশ নিজের মন মতো করে সাজিয়ে নেয়া, এবং এটা একেবারে ভালো কাজ মনে করেই করা হয়। হ্যাঁ, ভালো কাজ মনে করে করা। বেদাত কেউ গুনার কাজ করে মনে তওবা করতো, এজন্য বেদাতি কিন্তু তওবা করে না, সে মনে করে আমি তো ভালো কাজই করতেছি, ভালো কাজই করতেছি। তো যারা এই ইয়া দেয় যে আমি তো দোয়ার কাজ, তো ভালো কাজই করতেছি, তাদের ভালো কাজ চাইলেই পাওয়া যায় না। এটাই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন যে প্রত্যেকটি ভালো কাজ যেটা তুমি মনে করছো সেটাই তুমি ভালো হিসাবে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল যদি কোনো মনে করে ভালো, সেটা তোমাকে ইবাদতের মধ্যে এটাকে সিদ্ধান্ত নিতে হবে, পদ্ধতিটা মানতে হবে। তো এই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সালাতের পরে আর কোনো মুনাজাত করেননি, সালাতটাই শেষে তো দোয়া। আপনি নিজেও বলেছেন যে এক ব্যক্তি বলছে দোয়া, হ্যাঁ দোয়ার সিস্টেমও তো শরীয়ত বলে দিয়েছে। আপনি যা ইচ্ছা তা যেখানে দোয়া করতে পারবেন না। আপনি রুকুতে কি দোয়া করতে পারবেন? রুকুতে কোনো দোয়া করতে পারবেন না। রুকুতে বলে আমি তো কোরআন তেলাওয়াত আছে, খুব ভালো কাজ, রুকুর মধ্যে আমি সূরা বাকারা পড়া শুরু করে দেই, অথবা সূরা আল ইখলাস খুব ভালো, আমি সূরা ইখলাস রুকুর মধ্যে পড়ি, তা তো হবে না। কারণ এগুলো হচ্ছে তাওকিফ, ইবাদত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়া। আর সালাত শেষ হয়ে যায়। আরেকজন যে বলেছেন যে সালাত ওইটা মিলেই তো সালাত, তা কিন্তু সত্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আসছে যে সালাতের শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। তো সালাম যখন হয়ে গেছে সালাত শেষ হয়ে গেছে। সুতরাং যদি সালাতের সাথে সম্পৃক্ত কিছু বাকি থাকে, যেটা বলে সিজদায়ে সাহু ছাড়া কোনো কিছু আর অবশিষ্ট থাকে না। সালাতের পরে রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ দিয়েছেন জিকিরগুলো, আযকারগুলো, এককভাবে সবগুলো, এবং সবগুলো এককভাবে, চিৎকার করে নয়, সবাই মিলে নয়, এককভাবে ইস্তেগফার 3 বার, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম। একেবারে কি করতেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম পরিপূর্ণ বর্ণনা করেছে। যে জিনিস আমার নবী করেননি, যে জিনিস সাহাবায়ে কেরাম করেননি, যে জিনিস তাবেঈরা করেননি, যে জিনিস আতবাউত তাবেঈরা করেননি, যে জিনিস ইমামরাও করেননি, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ করেননি, যে জিনিস ফিকহের কিতাবেও করতে বলা হয়নি, সেই জিনিস আপনি চালু করেছেন, আপনার হুজুরি করছে, অথবা মানুষের মন যোগান পাওয়ার জন্য, মানুষের মন পাওয়ার জন্য, সমাজের একটা ধরে রাখার জন্য, চাকরি পাওয়ার জন্য, চাকরি ধরার জন্য, এগুলো অবশ্যই বেদাত এবং এগুলি হারাম কাজ। এগুলি থেকে আমরা দূরে থাকি। আপনি দোয়া করবেন একান্ত আল্লাহর কাছে, কোনো সন্দেহ নাই। দোয়া হলো ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াই ইবাদত। কিন্তু দোয়া যে কোনো সময় করতে পারেন। একটা সময় নির্ধারণ, ব্যাপককে বিশেষ সময় নিয়ে আসা বা বিশেষকে ব্যাপক সময় নিয়ে আসা, এটা বেদাতের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হাসান, তার সুন্দর জবাব হয়েছে বিস্তারিতভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ইয়াতীম করেছেন, এই যে রহস্যটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াজিদাকা দালান ফাহাদা,
ওয়াজদাকা ইয়তীমান ফাআওয়া, ফাওয়া। আপনাকে ইয়তীম করেছেন। আমরা সহজভাবে দেখি সুবহানাল্লাহ, জগতে যারা বড় বড় কাজগুলি করেছে বেশিরভাগই আল্লাহ তাআলা তাদেরকে ইয়তীম করেই তাদেরকে দুনিয়াতে রাখেছেন। কেন? আল্লাহ তাআলা তাদেরকে একান্তভাবে তৈরি করতে চান। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আপনাকে আমি আমার নিজের মতো করে তৈরি করেছি। পিতা মাতার তত্ত্বাবধানে মানুষের যে পরিবর্তন হয় সেটা থেকে আল্লাহ তাআলা তাকে একান্তভাবে তৈরি করতে চায়। আর দ্বিতীয় হচ্ছে, মানুষ যখন এতিমভাবে বড় হয়ে ওঠে তখন সে গরিবদের কথা বুঝে, সাধারণ মানুষের ভাষা বুঝে। আর যারা বড় লোক হয়ে জন্মগ্রহণ করে, আলালে ঘরে দুলাল হয়, তারা তখন মানুষের অভাবও বুঝে না, কষ্টও বুঝে না। নবীরা যেহেতু ছাগল চড়ানোর কাজ করেছেন, ছাগল চড়ানোর কাজ বুঝেন কিনা? ছাগল চড়ানোর কাজ অত্যন্ত কঠিন কাজ। ছাগল খুঁটি ধরে থাকে, এদিক যায় না ওদিক যায় না। ঠিক মানুষের যে কাজটা, মানুষ সাধারণত হক নিতে চায় না, তাদেরকে হক বুঝাইতে হয় কষ্ট করে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে তৈরি, যারা যারা এমন অভাব কষ্টটা বুঝে যে আমি এভাবে তৈরি হয়েছি, আমি এইভাবে কষ্ট পেয়ে বড় হয়েছি, মানুষ যদি কোনো এভাবে তাদেরকে বড় করতে আমাকে একটু কষ্ট সহ্য করে তাদেরকে বড় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে, নবীদেরকে বেশিরভাগ বড় বড় ইমামদেরকে আপনি পাবেন, দেখবেন যে নাসা ইয়তীমান, ইয়তীম হিসেবে বড় হয়েছেন। কারণ তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে চান যে আল্লাহর একান্ত তত্ত্বাবধানে তাদেরকে বড় করবেন, এই জন্য বেড়ে উঠবেন। জি হাসান, তা সুন্দর বলেছেন শেখ। আমরা পরের প্রশ্নে যাব। ওই যে তাকবীর উলা, তাকবীর তাহরিমার উনি অর্থ জানতে চেয়েছেন। জি, তাকবীর উলা অর্থ প্রথম তাকবীর, জি, এবং এটাই তাকবীরে তাহরিমা, এবং এটা হচ্ছে সালাতের রোকন, এটা লাগবে, এটা ছাড়া সালাত হবে না। এজন্য তাকবীরে তাহরিমা আমরা যে বলে থাকি সাধারণত, অনেকেই এটা হয়তো দ্বিমত পোষণ করেন, এটা সত্য নয়। প্রথমে আপনি তাকবীরে তাহরিমা দিবেন সালাতে ঢোকার জন্য, এবং দিবেন ইমামের তাকবীরের পরে। আল্লাহু আকবার শেষ হওয়ার পরে আপনি আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার আগে যদি আপনি বলে ফেলেন তাহলে ইমামের সাথে আপনার সালাতটা হলো না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। ইমামের তাকবীর দেওয়ার পরে সালাতে ঢোকার পরে আপনি দেখবেন ইমাম কোথায় আছে। যদি দেখেন যে ইমাম রুকুতে আছে, তখন আরেকটা তাকবীর দিয়ে ঢুকবেন, এটাই বিশুদ্ধতম মত। যারা বলে আরেকটা তাকবীর নেই, তারা সঠিক বক্তব্য দেয়নি। কারণ আসলে এই তাকবীরগুলো বিশুদ্ধ মতে এগুলি আবশ্যক তাকবীর। ইন্তেকাল বলা হয় স্থান থেকে আরেকখানে, যেটা তাকবীর তাহরিমের পরে যার মর্যাদা রয়েছে। এই জন্য এই তাকবীর দিবেন। এই প্রথম তাকবীরটা হচ্ছে তাকবীর উলা। তাকবীর তাহরিমা এই জন্য বলা হয়, যে কোনো কাজ আপনাকে হারাম করে দেওয়া হচ্ছে। আপনি খাইতে পারবেন না, কথা বলতে পারবেন না, যেদিকে ওদিকে আপনি মুভ করতে পারছেন না, সালাতের ছাড়া অন্য কোনো কাজে মুভ হচ্ছে না আপনার। এই যে তাহরিমা শব্দের অর্থ হচ্ছে হারাম করে দেয়া, যেটা আপনার অন্য কর্মকে হারাম করে দিচ্ছে। ঠিক এহরামের কাজটাও এরকমই, যেটা আমরা এহরাম হজের সময়, তাতেও আপনাকে অন্য অনেকগুলো কাজকে নির্দিষ্ট হারাম করে দিচ্ছে। আপনি কোনো নারীর সঙ্গ নিয়ে যেতে পারবেন না, আপনি স্বীকার করতে পারবেন না, আপনি সুগন্ধি লাগাইতে পারবেন না। এই জন্য ওটা নাম হচ্ছে এহরাম। আর তাহরিমা হচ্ছে আপনাকে, এটা সালাতের ভিতরে তাহরিমা বলা হয়, আর এটাকে এহরাম বলা হয়, যেটার অর্থই হচ্ছে মূলত হারাম করে দেয়া, বা এই তাহরিমা শব্দের অর্থ এটাই। জি হাসান দা শেখ, হচ্ছে কেউ যদি মাদ্রাসায় পড়ানোর নিয়ত করে ছেলে মেয়েকে, এই বিষয়টা এখন না পারলে কি অবস্থা হবে? পারলে ভালো, না পারলে? জি, আসলে যদি মনে মনে নিয়ত করে, মুখে উচ্চারণ না করে, তাহলে এটা ভালো কাজের নিয়ত করেছে, তাহলে এটা করার চেষ্টা করা উচিত। যদি না পারে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহ আমি চেষ্টা করেছি, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, অথবা তার বাবা শুনে নাই, অথবা তার মা শুনে নাই, অথবা বাবা যদি কেউ নিয়ত করে থাকে মা শুনে নাই, অথবা পারিপার্শ্বিক কারণে হয়তো তিনি মন থেকে যেটা পূরণ করতে পারেন নাই, এই জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। আর যদি তিনি মানত করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন, কারণ ভালো কাজটা তিনি পূরণ করেন নাই। তো এরকম কাজ যদি না করে থাকেন, তার কিছু কাফারা আছে, কসমের কাফারা তাকে দিবে, প্রদান করবেন। আর কসমের কাফারাটা আমরা জানি যে হয় দাস মুক্তি, না হলে 10 জন মিসকিন খাওয়ানো, 10 জন মিসকিন কাপড় দেওয়া। এগুলি কোনোটাই সম্ভব না হলে তিনটা পরপর অনবরত 3 দিন তিনি শ্রম পালন করবেন। এটাতে তাকে করতে হবে, যদি তিনি মান্যতে চলে গিয়ে থাকেন। আর যে মানত না, মনে মনে নিয়ত থাকে, নিয়তটা ভালো নিয়তটাকে কার্যকর করা উচিত। কারণ মাদ্রাসায় পড়ানো একটা ভালো কাজ, এবং এটা আল্লাহর দ্বীনের জন্য একটা সহযোগী কাজ। এটা করলে সাদাকা জারিয়া হয়। সন্তান পড়ালে আপনারা জানেন যে সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা দিতে পারেন, নেককার সন্তান আপনাদের দোয়া করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এক সময় নেককার সন্তান মরে গেলে দোয়া শেষ। কিন্তু যদি অনুরূপভাবে সাদাকা জারিয়া, যেটা এটা একসময় সাদাকাটা শেষ হয়ে যাবে। আমরা যেমন কথাবার্তা বলতেছি, যদি কোনো
আমাদের কোম্পানিটা বন্ধ করে দেয়, কথা তো সদকা জারিয়া বন্ধ হয়ে গেল। কিন্তু যদি এলেম হয়, আলেম বানান, মাদ্রাসায় পড়ান, সেটা বন্ধ হবে না, কারণ সে আরেক ছাত্র বানাবে, পরবর্তী ছাত্র বানাবে, চলতেই থাকবে, চলতেই continue থাকবে। হতে থাকবে। এই জন্য এলেমের জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। জি। তো যারা এরকম স্থায়ী। নিয়ত করে বা মানত করতে আমরা বলি না, নিয়ত করে, তাদেরকে নিয়তটা খুবই ভালো, এটা জি। পূরণ করার চেষ্টা করা উচিত। শাইখ, আমাদের একটা প্রশ্ন ছিল, ওই যে গিবতের বলছে, গিবতকারীর করলে ওখানে সওয়াব চলে যাবে, গুনাহ চলে যাবে। জি, প্রশ্নটা যে করেছেন, গীবত, আসলে গীবত ভয়াবহ জিনিস। জি, গীবতের আরেক নাম হালেকা, মানে যেটাকে মানুষ সম্পর্ক নষ্ট করে, এবং গীবতের কারণে মানুষের আমলও নষ্ট হয়ে যায়, এবং গীবতের কারণে হাসরের দিন ওই ব্যক্তি যার গীবত করেছে সেই ব্যক্তির আমল নিয়ে চলে যাবে। এটা ভয়াবহ বিপদ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যেটা উদাহরণ দিয়েছেন, এটা গীবত না। এই জন্য গীবত না কোনটা, এটা গীবত কোনটা, এটাও জানার বিষয় আছে। ধরুন যে ব্যক্তি জালেমের বিরুদ্ধে আপনি যখন মোকদ্দমা দিবেন, এটা গীবত হবে না, কারণ আপনি এটা প্রতিকার চাচ্ছেন। এবং অনুরূপভাবে যে ব্যক্তি বেদায়াতি, তার ব্যাপারে সাবধান করবেন, এটাও গীবত না, কারণ এটা সাবধান করা দ্বীনকে রক্ষা করার নামান্তর। দ্বীনকে রক্ষা করার জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, এটা শরীয়ত বলে। সুতরাং এগুলি গীবত হবে না। আর যদি কোনো নসিহত কেউ কামনা করে কোনো বিষয়ে, সেখানে আপনাকে হক কথাটা বলে দেয়, গীবত হবে না। এর প্রমাণ আমরা দেখতে পাই, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 3 জনে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। একজন হচ্ছে আবু জাহম, একজন হচ্ছে মুআবিয়া, একজন হচ্ছে উসামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু জাহাম সে তো লাঠি কাঁধ থেকে নামায় না। এটার 2 অর্থ হচ্ছে বউ মারে, এক অর্থ, আরেক অর্থ হচ্ছে সফর করে, দুটো হইতে পারে। আরেক দ্বিতীয় যে মুআবিয়া, সে তো সালোক, ও তো ফকির, সালোক অত ফকির, ও তার কিছুই না, কফরদক শূন্য। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যিনি পরবর্তীতে আমির হয়েছেন এবং খলিফাতুল মুসলিমিন হয়েছেন। এক সময় তার কিছুই ছিল না, কারণ তার বাবা তাকে তখন সম্পদ দিতেন না। তো ইসলামের বাবার থেকে সম্পদ জোর করে নেওয়ার অধিকার নাই। এই জন্য রাসূল বলছেন, ফকির, তারা বিয়ে করে তুমি কি করবা, বরং তুমি ওসামাকে বিয়ে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর তিনি ওসামাকে বিয়ে করেছেন। আপনি দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার বাস্তব অবস্থা তুলে ধরেছেন। কেন? এটা আমানতের প্রশ্ন। এখানে আমানত, বিয়েটা একটা আমানত। তাকে জিজ্ঞাসা, আমি কি করব? রাসূল বাস্তব অবস্থা তুলেছেন, 2টা লোকের 2 রকম অবস্থা, তুমি বরং 3 নম্বরটাকে পছন্দ করো। কেউ যদি কোনো পরামর্শ চায়, তাকে সৎ পরামর্শটাই দিতে হবে। তখন এটা গীবত হবে না, এই কথা বলতে চাচ্ছি। তখন এটা গীবত হবে না। ঠিক অনুরূপভাবে কাফেরের যে কুফরির কর্মকাণ্ডগুলি করেছে, এগুলি তো ইসলামের উপর দিয়ে ব্লেম করেছে, বিপদ ডেকে আনেছে, এগুলি বড় বিপদ না, এগুলি গীবত না। ঠিক বর্তমানে ঈমান বিরোধী সমস্ত বিধ্বংসী কর্মকাণ্ড যারা করে, তাদের বক্তব্যগুলি বলা, তাদের ব্যাপারে মানুষকে সাবধান করা এবং সতর্ক করা এবং তাদের থেকে দূরে রাখা, এগুলি কিন্তু এটা ঈমানকে রক্ষা, দ্বীনকে রক্ষার একটা অংশ। এটা গীবতের পর্যায়ে পড়বে না। সুতরাং আবু জাহালের নামে আমরা যেগুলি বলি, এগুলো বলতেই হবে। তো মিথ্যাচার যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। যেটা আমরা পাই সেটা বলবো, মিথ্যা কথা আমরা কখনো বলবো না, করাও ব্যাপারে না। সুতরাং এটা খেয়াল রাখবো। এগুলি গীবতের পর্যায়ে পড়ে না। গীবতের পর্যায়ে পড়ে বিনা কারণে আপনি অমুকের এই হয়েছে, অমুকের মেয়ের সমস্যা, অমুকের ছেলের সমস্যা, অমুকের এইটার সমস্যা, বসে বসে চা দোকানে বসে বসে আড্ডা দেওয়া, গল্প করা, 3 জন বসে আড্ডার মধ্যে বসে দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র হনন করা, এগুলি হচ্ছে গীবতের অন্তর্ভুক্ত। যদিও তার ভিতরে থাকে, কিন্তু এটার সাথে আপনার সাথে সম্পৃক্ততা নেই। আপনাদের এই মুহূর্তে যে সে জালেম ছিল, সে বেদাতি, তারা বলতে হচ্ছে, তখন সেটা বলার গীবতের ভিতরে পড়ে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি হাসান, পরের প্রশ্ন যাব শেখ, ওই যে দুখুলুল মাসাজিদ, ওই বিষয়টা জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, তিনি দুখুল মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এটা হচ্ছে যেগুলি মসজিদ নামকরণ করা হয়েছে সেগুলিতেই। এটা জুমা মসজিদ হওয়া জরুরি না। যে কোনো মসজিদে মসজিদ আছে, নামকরণ করা হয়েছে, ওয়াক্তিয়া মসজিদ হলেও আপনাকে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এবং এটা সুন্নতে মুআক্কাদা, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, আমরা সুন্নতে মুআক্কাদা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কেউ যদি কোনো মসজিদে প্রবেশ করে, ফালা ইজলিসান্না, সেজন্য না বসে, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করে। হাসান, পরের প্রশ্ন যাব যে কোরআন ছিঁড়ে গেছে, কি করবেন উনি এখন? কোরআন ছিঁড়ে গেছে, তিনি কি করবেন? তিনি এটা নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে। মূলত এটা নিয়ম হচ্ছে, যতটুকু ব্যবহার করা যায় অতটুকু করবেন। ধরেন ফাড়া করে ফেলতে পারেন। ফাড়া মানে ধরেন অনেকেই 1 ফাড়া, 2 ফাড়া, 3 ফাড়া পড়ে, জুজ যাকে বলে। ভাগ করে আপনি 30 ফাড়াকে ভাগ করে পড়তে পারেন। 30 ফাড়াটা সালাফরা করেছেন, ভাগ করে পড়েছেন। অথবা আপনি যেটা বলে মানজিল ভাগ করতে পারেন,
জি মঞ্জিল ভাগ করতে পারেন। সলাফা 7 মঞ্জিলে 7 দিনে কোরআন খতম দিলেন, 7 মঞ্জিল করছেন। শেষ মঞ্জিলটা হচ্ছে সূরা কফ থেকে নাস পর্যন্ত, এটা শেষ মঞ্জিল। তো এগুলি যতটুকু কাজে লাগানো ততটুকু কাজে লাগাবেন। আপনি এটা বেঁধে ফেলবেন 7টা মঞ্জিল, 7টাটুকু পড়তে পারেন। যেহেতু ছিঁড়ে গেছে, মনে হয় সাধারণত প্রথম কয়টা পাতায় ছিঁড়ে যায়, ওগুলিকে যদি আপনি কাগজে লিখে নিতে পারেন তাহলে ভালো। আপনার কোরআন শরীফ রেখে দিলেন, ভালো, আপনার ঘরে পড়লেন নিজের কোরআনটা। আর যে এমন হয় যেটাতে উপকার হওয়ার আর কোনো উপকৃত সুযোগ নাই, শরীরের দৃষ্টিতে এটাকে পুড়িয়ে ফেলাই নিয়ম। তবে জনসমর্থে পড়াইতে গেলে আপনার সম্পর্কে বিরূপ ধারণা হবে যে কোরআন পড়াচ্ছে। জি জি জি, অনেকে হয়তো কেস করতে যাবে, উল্টা আগুন আপনার ঘরে আগুন দিতে যাবে। জি জি, এজন্য এটা আমরা জানি মদিনাতে যে সমস্ত কোরআন প্রিন্টিং প্রেস আছে ওখানে একটা ঘরেই আছে, নাম হলো মেহরাকা। অর্থাৎ যে সমস্ত কোরআন উল্টাপাল্টা ছাপা হয়েছে তারা দেখে, পরীক্ষা করে, তখন দেখে যে এটা ঠিক মতো ছাপা হয় নাই বা ভুল হয়েছে, তো এগুলোকে কি করবে, মাটির নিচে দেওয়া তো বৈধতা নেই, বুঝে আসছে, পানিতে ফেলে দেওয়ারও বৈধতা নেই, কারণ কোথাও না কোথাও পায়ের নিচে পড়বে এটা। এজন্য পুড়িয়ে ফেলে এটাকে নিশ্চিহ্ন করে দেওয়া একটা নিয়ম। এর দলিল হচ্ছে, দলিল খোঁজেন, দলিল হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। জি জি, তিনি কি করেছেন, যখন মুসহাফুল ইমাম তৈরি করেছেন, অর্থাৎ যেটা আমাদের এখন মুসহাফ আছে, অর্থাৎ এটা লাস্ট যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পেশ করা হয়, জিবরিল কর্তৃক পেশ করা হয়েছিল, এটা করার পরে অন্যান্য অনেকগুলো প্রত্যেকে মুসহাফ নিয়ে আসছে, তারটা নিয়ে আসছে। তিনি দেখলেন যে এই সমস্ত লেখা, কোরআন লেখা, এই সমস্ত রাখতে পারি না, অর্থাৎ কেউ গাছের ছালে লিখেছে, কেউ কাগজে লিখেছে, কেউ বা চামড়ায় লিখেছে, এগুলি লিখে দেওয়া সম্ভব না। তখন তিনি সেগুলি পুড়িয়ে দিয়েছিলেন। তো বোঝা গেল যে এগুলি পুড়িয়ে দেওয়া শরীয়ত সম্মত। তবে এগুলি আবার এটার ওসিলা দিয়ে কেউ যেন আবার কোরআন পড়া শুরু করে না দেয়, এটাও খেয়াল রাখতে হবে। এগুলো আপনাকে এই জন্য গোপনে করবেন, এই জন্য জনসমক্ষে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয় এমন কাজ করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। জি, আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর, আমি রাজশাহী থেকে, আমার দুটো প্রশ্ন আছে। জি, আপনার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা যে সেজদাতে যাই, সেজদাতে তাসবিহটা পড়ে, এটা কি বেজোর সংখ্যা 3-5 এরকম দেওয়া হয় নাকি জোর সংখ্যা হলে সমস্যা নেই? ধরেন জি জি বুঝছি, তাসবিহটা পড়লাম, তারপর কোরআনের যে দোয়াগুলো বর্ণিত আছে এই দোয়াগুলো পড়লাম, তারপর আবার সুবহানাল্লাহ আল্লাহ একবার পড়লাম, এইভাবে কি করতে পারবো? জি, বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকবেন। জি বলুন। জি, আমাদের সাথেই থাকবেন। শেখ, আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরপাড়া থেকে ইনুস বলছিলাম। জি জি, হুজুর, আমার 4টি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, মুসলিম শব্দের আবিধানিক অর্থ কি? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহর প্রদত্ত কুরআন এবং রাসূলের সুন্নাহ, এই দুইয়ের বাইরে কি কোনো ইসলাম আছে? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো, কিছু সংখ্যক লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে স্বীকার করে, যারা কি মুসলমান? হ্যাঁ। 4 নম্বর প্রশ্ন হলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় উনি স্বপ্নে উনি যে নবী হিসাবে দেখেছেন বলিয়া কোনো কথা উনি বলেছেন কি বলুন? জি, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন, আমরা একটা আকীদাগত সমস্যার ভিতরে আছি। জি। এক মসজিদে খুতবা শুনতে গেলাম, খুতবা হুজুর বয়ান করতে যে হাফেজ হইলেই 10 জন লোক জান্নাতে নিয়ে যাবে। জি। আর যদি আলেম হয় তাহলে পড়া 300 জন লোক জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, এই সঠিকটা জানতে চাই। আর একটা হলো, আমরা বিভিন্ন ওয়াজে শুনি এই যে কি বলে ওই চট্টগ্রামের কর্তব্যের কি বাইজিদ বুস্তামি সম্বন্ধে, জি, ওনার শেষ পরিণতি সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সে আরেকটা প্রশ্ন ছিল, ওই যে সেজদার তাসবিহগুলো জোর বেজোর এবং কোরআনী দোয়াগুলো করার ব্যাপারে সিজদায়। জি, সেজদার মধ্যে যদি প্রাথমিকভাবে আপনার জোর বেজোর খেয়াল রাখতে হবে। জি, মানে জোর করা যাবে না, বেজোর করতে হবে। প্রথম যদি কোনো আপনি সেজদাতে সর্বনিম্ন হচ্ছে 1, কেউ বলেছেন 3টা হলো বিশুদ্ধ, অর্থাৎ 3 বার আপনি তাসবিহ পাঠ করবেন। 3 তাসবিহ যেটাকে বলা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এটুকু আপনি সর্বনিম্ন পর্যায়ে আপনি রাখেন। কেউ একবার বলেছে যারা, তাদের বিরোধিতা আমি করছি না, তবে আমি বলবো যে এটা অন্তত রাখবেন। কি জন্য? এটা হচ্ছে আসলে 3 বার করাটাই হচ্ছে বিশুদ্ধ মত আমার কাছে। এবং অন্যগুলোতে
আমরা মনে এতে করে আপনার সেজদা আদায় হয় না ঠিক মতন, কারণ এটাকে খুব দ্রুত সেজদা উঠা পড়া হয় এবং এটার নাকরাত দিক হাদিস যে বলা হয়েছে ওইটার মতোই অনেকটা হয়ে যায়। 3 বার আপনি পড়বেন। আর যখন বেশি পড়বেন তখন আর গণার দরকার নেই, কারণ মানুষের গণারও একটা সীমা থাকে, গণা উদ্দেশ্য যেন না হয় তখন চলে আসবে, তখন ব্রেনে আসলে আপনার থাকতে হবে তখন কি বলছেন সেটার উপরে আপনার এমফাসাইজ থাকতে হবে, সেটা গুরুত্ব দিতে হবে আপনি কি বলছেন। আপনি যখন বলেন সুবহান রাব্বিয়াল আলা, অর্থাৎ অর্থ কি আমার রব কতই না পবিত্র, যিনি আলা, যিনি সর্বোচ্চ সত্তা, যিনি সমস্ত কিছুর উপরে যিনি আছেন। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলতে বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই জিনিসটি আমরা সাজদার মধ্যে রাখি। সেখানে আপনি যাবতীয় দোয়া করবেন, আরো দোয়া আছে সেখানে, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওইটা আছে। তাসবিহটা সাজদার মধ্যে এবং রুকুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাসবিহর সাথে অন্য দোয়াগুলো রেখেছেন। আপনি সেখানে অন্য দোয়াগুলোও করতে পারবেন, কোরআন হাদিসের অন্য দোয়াগুলোও করতে পারবেন। এগুলি সব কোনোটারই গণার দরকার নেই, গণবেন শুধু প্রথম 3টা ঠিক আছে কিনা দেখবেন, তারপরে আপনি বাকিগুলো অগণিত অসংখ্য হারে সিজদা যত লম্বা করবেন আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবেন। যত বেশি আপনি দীর্ঘ সিজদা করবেন তত বেশি তুলুল কুনুত যেমন হয়, তুলুল সুজুদও গ্রহণযোগ্য, অবশ্যই সেটা করবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, গণার কোনো দরকার নেই। জি ইনশাআল্লাহ। সে কইছে মুসলিম অর্থ কি? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী, কোনো কারো কাছে কোনো কিছু নিজেকে সমর্পণ করে দেয়া। সাল্লামা ইউসাল্লামু বলে, যেমন আমি আপনাকে সাল্লাম তুইলাইল ওহদা, তাকে আমি কথা বুঝিয়ে দিলাম, আমার দায়িত্ব আদায় করে দিলাম, এটা সাল্লামা। তো যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে তিনি শান্তি লাভ করবেন, কোনো সন্দেহ নেই। এই জন্য আউয়ালুল মুসলিমিন, প্রথম মুসলিম হইতে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। কারণ এই মুসলিম বলতে আমি সবার আগে আত্মসমর্পণ করছি ওই সময়কার জন্য। এর অর্থ এই নয় যে আগে মুসলিম ছিলেন না, আগে নবীরা সবাই মুসলিম ছিলেন। এর অর্থ ওই সময় তিনি শুধুমাত্র একমাত্র মুসলিম ছিলেন, আর কোনো মুসলিম ছিল না। এই জন্য তিনি বলছেন আউয়ালুল মুসলিমিন। এবং আমরাও বলি, আমরাও আউয়ালুল মুসলিমিন, আমার দিক থেকে এখন আমি সবচেয়ে আত্মসমর্পণকারী প্রথম হয়ে যাই, এই হিসেবে প্রথম হয়ে যায়। অন্যরা বলবো আমি হয়ে যাই প্রথম। এটা প্রতিযোগিতা, কার কত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি সেটা। ইসলাম অর্থ, মূল অর্থ এটা হচ্ছে শাব্দিক অর্থ। ইসলামের পারিভাষিক অর্থটা বলে দেই, আপনার কাজে লাগবে। ইসলামের পারিভাষিক অর্থ হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের ডালা দিয়ে আল্লাহর কাছে নিজেকে বিনয়ী হিসেবে নিজেকে বিনয়ী করা, অর্থাৎ মেনে নেয়া, আনুগত্য করা। 3 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলি, শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। এই 3টি না হলে আপনি মুসলিম হইতে পারবেন না। প্রথমটা তাহলে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আত্মসমর্পণ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টি করেছেন বলেই আল্লাহ তাআলা তাকে বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত অনুসারে চলি, কারণ তিনি এই 3টি চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন, তাওহীদেরও, ইনকিয়াদেরও এবং শিরক ও মুশরিক থেকে বিমুক্তিরও। তাওহীদের ক্ষেত্রে তিনি কোনো ছাড় দেন নাই, এবং ইনকিয়াদ আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে 80 বছর বয়সে, 75 বছর বয়সে তিনি কাদুম দিয়ে, কুড়াল দিয়ে তিনি খতনা করেছেন। আপনি চিন্তা করতে পারেন, সন্তানকে বলছে যে সন্তান কোরবানি দিতে উদ্যত হয়েছেন। এইভাবে আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম চরম আনুগত্য দেখিয়েছেন। তো এটা হলো আনুগত্যের বহিঃপ্রকাশ থাকতে হবে। আর শিরক ও মুশরিক থেকে মুক্ত হওয়ার জন্য হিজরত করেছেন তিনি। তাহলে এই ইসলাম কাকে বলে এটা আমাদের জানা খুবই জরুরি। আপনার প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। জি হাসান, সুন্দর বলেছেন। সে কোরআন সুন্নাহর বাইরে ইসলাম আছে কিনা? জি ভাই, কোরআন সুন্নাহর বাইরে ইসলাম নাই, এটা মূল কথা। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিতরেই ইসলাম খুঁজতে হবে। এর বাইরে যুক্তি দিয়ে, ওইটা দিয়ে, আবেগ দিয়ে যারা চলে তারা বিভ্রান্ত। কোরআন এবং সুন্নাহ যেগুলিকে মানতে বলেছে সেগুলি মানা ইসলাম। আপনি এই জন্য অনেকে হয়তো বলতে পারেন আমরা এজমাকে অস্বীকার করছি নাকি, কিয়াস অস্বীকার করছি নাকি। না, আমরা এটা অস্বীকার করি নাই। কোরআন এবং সুন্নাহ বেসড, আপনারা যা ভালো করে জানেন যে এজমা কোরআন এবং সুন্নাহ দিয়ে সাব্যস্ত, ঠিক কিয়াসের কথাও কোরআন এবং সুন্নাহ দিয়ে সাব্যস্ত। তবে কিয়াসেরও কিছু নীতিমালা আছে, আলেমরা বলেছেন এইভাবে করতে হবে, কোরআন হাদিস বলেছে যেভাবে সেভাবে যেতে হবে। নিজের মন মতো এজমা দাবি করা যাবে না, নিজের মন মতো কিয়াসও করা যাবে না। এই দুইটা ঠিক থাকলে আপনার আরো অন্যগুলো উৎসগুলো যেগুলো কোরআন সুন্নাহ অনুমোদন করে যে সমস্ত নীতি, সেগুলো আমরা মানি। কারণ কোরআন সুন্নাহর বাইরে অন্য কোনো কিছু ইসলাম নাই। আপনার কথা একেবারেই সত্য। জি, আর একটা প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে যারা, তারা মুসলিম থাকতে পারে কিনা? দুর্ভাগ্যের বিষয়, আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি কেউ নবী বলে থাকে সে তো কাফের। আলী নয় শুধু, যে কোনো, এমনকি আবু বকরকে নবী বললেও সে কাফের। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। আল্লাহ তাআলা তাকে বলছেন খাতামুন নবিয়্যিন,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী নেই। সুতরাং কেউ যদি মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আর কেউ নবী আছে, কেউ যদি মনে করে, সে ব্যক্তি কাফের। এই জন্য আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি, এই জন্য আমরা বাহাইদেরকে কাফের বলি, এই জন্য আমরা পরবর্তী যারা এরকম নবী বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নবী ছিলেন, তাদেরকে আমরা কাফের বলি। এবং এতে কোনো দ্বিধা সন্দেহ করার কোনো সুযোগ নেই। যারা এটা সন্দেহ করবে তারা নিজেরাও কাফের হয়ে যাবে। এই কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করলে সেও কাফের হয়ে যাবে। সুতরাং যারা এরকম মনে করবে তারা কাফের। আশা করি বিষয়টা বুঝছেন। জি, আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে কি নবী হয়েছেন বা কিছু বলেছেন কাউকে কখনো? দেখুন, এই কথা মিথ্যা কথা যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কাউকে স্বপ্নে এটা বলবেন, এমন কথা। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতি মানুষ, তিনি এই জাতীয় কুফরি কালাম করবেন এটা কোনো ইমানদার বিশ্বাস করতে পারে না, তিনি বলবেন না। আর স্বপ্নে দেখানোর বিষয়টা যদি কেউ বলে আমাকে অমুকে স্বপ্নে দেখাইছে, অমুক স্বপ্নে দেখাইছে, তাহলে স্বপ্নে কে দেখাইতে পারে? স্বপ্নে দেখাইছে, এটা স্বপ্নের দলিল না। স্বপ্ন কোন দলিল ছিল? স্বপ্ন দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এর বাইরে অন্যের জন্য মুবাশশিরাত, সুসংবাদ। যখনই সুসংবাদ কোরআন সুন্নাহ বিরোধী হবে সেটা গ্রহণযোগ্য হবে না। আর যেটা সুসংবাদ কোরআন সুন্নাহর পক্ষে যাবে সেটা ব্যক্তির জন্য শুধু প্রমাণ হবে যে আল্লাহ আমাদের একটা ভালো সুসংবাদ জানাইছে। যে ধরেন কেউ স্বপ্নে দেখলো সে মক্কা যাচ্ছে উমরা করতে, তো ভালো কাজ, যাইতে চেষ্টা করবে, এটা হলো কথা। স্বপ্ন দেখছে মা বাবার খেদমত করতেছে, করবে, এটা ভালো কাজ। কিন্তু স্বপ্নের কথা আপনি দিয়ে কুফরি কালামকে আপনি স্বপ্ন দিয়ে বৈধতা দিবেন এবং কুফরি কোন নীতিকে স্বপ্ন দিয়ে বৈধতা, এটা ইসলামের শরীয়তে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস তারপর স্বপ্ন এসেছিল, স্বপ্নিক ওহী এসেছিল। আর কারো উপর ওহী আসবে না, তাদের কাছে আসবে মুবাশশির, সুসংবাদ আসবে, কোনো তার ব্যক্তিগত বা কারোর জন্য কোনো সুসংবাদ আসবে যে অন্যকে স্বপ্নে দেখেছে, ভালো দেখেছে, জান্নাতে গেছে, স্বপ্নে দেখছে, এটা ভালো। কিন্তু শরীয়ত বিরোধী কোনো স্বপ্ন হলে সেটা কোনোবার বলা যাবে না, আমল করা যাবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। কোরআন ও সুন্নাহ দিয়েই আপনার স্বপ্নকে পরিমাপ করতে হবে, শুদ্ধ কি অশুদ্ধ। আশা করি বিষয়টা বুঝছেন। হাসান শেখ, আরেকটা প্রশ্ন ছিল, সংক্ষেপে আমরা জবাব দিব। যে হাফেজ 10 জন, আলেম 300 জনকে জান্নাতে নিয়ে যাবে। জি, যেটা আপনি শুনেছেন যে হাফেজ 10 জন বা 300 জন, এগুলো সবই মিথ্যা কথা। এগুলো সঠিকভাবে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। যেটা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে নেককাররা এবং ছোট বাচ্চারাও সুপারিশ করবে। ছোট বাচ্চারা বাবা মার জন্য সুপারিশ করবে, নেককাররাও সুপারিশ করবে। যারা আলেম, যারা হাফেজ যদি দিনের উপর চলে, তারা দিন মেনে চলে, তারা নেককারদের অন্তর্ভুক্ত, তারা সুপারিশ করবেন। তবে অগণিত অসংখ্য লোকের জন্য করবেন। আপনি আল্লাহর যে দয়াকে আপনি নির্ধারিত করছেন কেন, সীমাবদ্ধ করছেন কেন? প্রশস্ত জিনিসকে আপনি ছোট করে ফেলছেন কেন? আল্লাহ তাআলা এদের দ্বারা অনেক মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে আনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কারো দ্বারা আল্লাহ তাআলা অমুক গোত্রের ছাগল পালের, ভেড়ার পালের, চুরের চেয়ে বেশি লোককে জাহান্নাম থেকে বের করে আনবেন। তাহলে বোঝা গেল সুপারিশের বিষয়টা হাশরের মাঠে আল্লাহ তাআলা দুইটি যখন পূর্ণতা পাবে, ঈমান থাকবে কিন্তু গুনাহ করেছে, সামান্য ঈমান আছে কিন্তু গুনাহ করেছে, জাহান্নামে চলে গেছে, তার জন্য সুপারিশ হবে। দ্বিতীয়ত সুপারিশ এমনি করতে পারবে না, আল্লাহর কাছে সিজদায় গিয়ে অনুমতি চাইবে। জান্নাতে যাওয়ার পরে ঈমানদার, তখন আল্লাহ তাআলা অনুমতি দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাশরের মাঠে করবেন এবং পুলসিরাত পার হওয়ার সময় করবেন, এবং ফেরেশতারা পুলসিরাত পার হওয়ার সময় করবেন। হাশরের মাঠে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আর ফেরেশতারা দুই সময় করবেন। ফেরেশতারা পরেও করবেন এবং পুলসিরাত পার হওয়ার সময় করবেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুলসিরাত পার হওয়ার সময় করবেন, পরেও করবেন, তারা তিনি সুপারিশ করবেন। তবে সুপারিশ হওয়ার জন্য যে শর্তটি, দুটি শর্ত মনে রাখতে হবে আপনাকে। এক নম্বর হচ্ছে যে ঈমানের কিছু অবশিষ্ট থাকতে হবে পরবর্তী সুপারিশগুলোর জন্য, অর্থাৎ এই পুলসিরাত পার হওয়া এবং পরবর্তী সুপারিশগুলো ঈমানের কিছু অবশিষ্ট থাকতে হবে। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নেবেন এবং যারাই সুপারিশ করবেন তারাই আল্লাহর অনুমতি প্রাপ্ত হবেন। আর সুপারিশের বিষয়টি আল্লাহ তখন তাদের অন্তরে ইলহাম করবেন। কারণ কেউ দুনিয়াতে মুখস্থ করে গেল, সেখানে কি তার মনে থাকবে না এটা? কারণ মানুষ এটা মনে রাখার বিষয় নয়। আল্লাহ ইলহাম করবেন, তোমার বন্ধু, তোমার দোস্ত তোমার সাথে সালাত আদায় করতো, অথবা তার ঈমানদার, তার জন্য তুমি সুপারিশ করো, তোমার পরিচিত। তারপরে যাদের পরিচিত জন্যই আল্লাহ তাদেরকে 2 কোষ, 3 কোষ, কোনো বর্ণনা 1 কোষে বের করে নিয়ে আসবেন। আল্লাহর কোষ কত বড় তো আমরা জানি না, আর কোষ তো বুঝে নেই, 2 হাতের অঞ্জলি, এটা দিয়ে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে বিশাল গোষ্ঠীকে, যারা শুধুমাত্র ঈমান ছিল, নেক আমলের কিছু করতে পারে নাই, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবেন, যাতে করে আপানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। এই আয়াতের ভাষ্য সত্য হয় যে ঈমানদার এবং কাফেরদেরকে তিনি এক জায়গায় রাখবেন না, এটা তিনি বের করে আনবেন এবং তাদেরকে এক সময় জান্নাতে দিবেন। কিন্তু ঈমান থাকা জরুরি, এই জন্য ঈমানটাকে সবার আগে শিখবেন। আকীদা ঈমানকে নিয়ে আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করুন।
আমিন আমিন। শেখ ওই যে বায়েজিদ বুস্তামি এরকম কিছু সত্য? জি, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বায়েজিদ বুস্তামি। যখন দেখেন বায়েজিদ বুস্তামি, ওনার নাম হচ্ছে তাইফুর, ওনার আসল নাম হচ্ছে তাইফুর। আচ্ছা। বায়েজিদ শব্দের হচ্ছে আবু ইয়াজিদ। মূলত আরবরা বা ইয়ামানিরা যারা হাদরামি তারা আবুকে বা বলে। আচ্ছা। তো বা ইয়াজিদ মানে হচ্ছে আবু ইয়াজিদ, ইয়াজিদের বাপ, বাবা, ইয়াজিদের বাবা। তো বোঝা গেল ইয়াজিদ নামে তার সন্তান ছিল, এই জন্য বা ইয়াজিদ বলা হতো। ওনার হচ্ছে তাইফুর। ওনার শতহাত আছে। শতহাত হচ্ছে ওনার কিছু কুফুরি কালাম আছে, সোজা কথা এটাই বলতে হবে। তো ওই কুফুরি কালামের মধ্যে আছে সুবহানি সুবহানি মা আযমা শানি। উনি বলতেন যে আমার কত শান, আমার কত শান, আমি কত পবিত্র। এটা কোনো ইমানদার বলতে পারে না। এগুলি কুফুরি কালাম, এগুলি কুফুরি কালাম। আবু ইয়াজিদ যে জিনিসটা করছেন, আবু ইয়াজিদ বা ইয়াজিদ, তিনি যেটা করতেন, তিনি ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী ছিলেন, সর্বস্বরবাদে বিশ্বাসী ছিলেন। এই জন্য আপনারা দেখবেন যে সাকাফাতুল হিন্দ গ্রন্থে বা যেটা ভারতবর্ষের ইতিহাস লিখেছেন আব্দুল হালিম লাখনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন, তিনি উল্লেখ করেছেন যে আমি আবু আলিয়া সিন্ধি, বায়েজিদ বলতেছেন, আবু ইয়াজিদ বলতেছেন, আবু আলিয়া সিন্ধি মুসলিম, তার থেকে আমি তাওহীদ শিখছি, আমি তাকে সালাত যাকাত শিক্ষা দিছি। তার থেকে মুসলিম থেকে তাওহীদ শিখছে। কোন তাওহীদটা সে শিখছে আমাকে বলেন? সেটা হলো হিন্দু ছিল, সে সর্বস্ববাদে বিশ্বাসী, তার থেকে সে সর্বস্ববাদ শিখছে, এর নাম তাওহীদ। এরাই ভালো লোক ছিলেন না, এরা আকীদাগতভাবে বিভ্রান্ত ছিলেন। আবু ইয়াজিদরা সর্বস্ববাদে বিশ্বাসী কুফরি কালাম কাজ করছেন, এতে কোনো সন্দেহ নেই। এদের থেকে আমরা দূরে থাকতে হবে। আর সংক্ষেপে বলে রাখি, যেটা আপনার বায়েজিদের বোস্তামি যেটা বলে থাকে মিথ্যা কথা, কিছুই নেই ওখানে। কারণ বায়েজিদের বাড়ি এখানে ছিল না, ভারত এখানে আসার কোনো সুযোগই নেই, চট্টগ্রাম আসার কোনো সুযোগ নেই। একটা মানুষের বাড়ি যেখানে ছিল সেখানে তার কথা বলেন। বাগদাদ থেকে তিনি এখানে কিভাবে আসেন, কখন আসেন, ইতিহাস আপনাকে বলেন, কোনোভাবে আপনি সেখানে কোনো ইতিহাস পাবেন না। এগুলি সবই মিথ্যা স্যার। এগুলি দিয়া কবর মাজার বানাইছে। মাজার সংস্কৃতি আমার বেরিয়ে আসতে হবে। মাজারগুলি ভেঙে ফেলা রাষ্ট্রের জন্য কর্তব্য, রাষ্ট্রের গুণাগার হবে প্রতিটি মানুষ। রাষ্ট্রের যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাদের উচিত মাজারগুলোকে ভেঙে ফেলা এবং এই কবর আছে কিনা পরীক্ষা করে দেয়া। রাস্তার মধ্যে কবর থাকলে এগুলিকে ঠিক নিয়ে গিয়ে এমন জায়গায় সরিয়ে নেওয়া যেখানে নিরাপদ জায়গাতে সরিয়ে নেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্বের ভিতরে পড়ে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন আমিন। সে খুবই সংক্ষেপে, ওই যে ফজর মাগরিবের পর আউযু বিল্লাহি মিনাশ সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বললে সূরা হাশর আয়াত পড়া, পড়া শেষে ফজর মাগরিবের পরে 3 বার পড়ার বিষয়টি আমি আশ্চর্য হয়েছি, আমি জীবন জানতামই না। একবার আমি গেলাম চাঁদপুরে, তো ফজর নামাজের পরে দেখলাম চিল্লায় উঠছে। আমি কেন চিৎকার করে উঠলে কেন? বলে সবাই মিলে পড়তেছে। তো আমি বললাম যেটা কি করতেছে? বলে এটা এইভাবে পড়তেছে, সব আউযু বিল্লাহির আযীম। আমি তো প্রথমত এইভাবে পড়ার সিস্টেম শরীয়তে দেয় নাই না। তৃতীয়ত আরেকটা জিনিস মনে রাখবেন যে এই ফজর পড়ার পরে বা এর পরে এই আয়াত 3টা পড়া, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া কোনো সহিহ হাদিস নাই। তাহলে বোঝা গেল আপনি এটা করছেন বেদাত, এতে কোনো সন্দেহ নেই। ফেরেশতা মাগফিরাত করে, এটা সহিহ নয়, এটা সহিহ নয়। 70,000 ফেরেশতা মাগফিরাত, এটাও সহিহ নয়। সুতরাং আপনি এই বেদাত থেকে দূরে থাকবেন, এই বেদাত থেকে দূরে থাকবেন। হ্যাঁ, নিঃসন্দেহে এই আয়াতগুলো কোরআনের আয়াত পড়লে সওয়াব হবে, কিন্তু ওই যে আমরা যেটা বলেছিলাম, আগেও বলেছি এখনো বলছি, যে যেটা আম ব্যাপক জিনিসকে খাস জায়গায় নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা যাবে না, নির্দিষ্ট জিনিসকে ব্যাপক জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এটা হচ্ছে ইসলামী শরীয়তের নির্দেশনা। এটাকে খেয়াল রাখবেন, যেটা যেখানে আছে সেখানে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে আমাদেরকে পরিপূর্ণ সার্বিক অনুসরণ করতে হবে। আমি এক এক জায়গাটা ওখানে নিয়ে নিজের মন মতো চলা বা হুজুরের মন মতো চলার কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে। হাসান, তো ফরজ, সুন্নাহ বা নফল সালাতে সিজদা তাসবিহ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বলা যাবে কিনা বা অন্য কোনো দোয়া করা যাবে না, করা যাবে কিনা? জি, যেহেতু এটা একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া আখি জন্নুন, আমার ভাই জন্নুনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। সেহেতু আপনি সিজদার পরে আপনি এই দোয়াটা করতে পারবেন। যেখানে যত দোয়া আছে এটা ছাড়াও সমস্ত দোয়া আপনি সিজদার মধ্যে করতে পারবেন, কোরআন এবং সুন্নাহর যাবতীয় দোয়া করতে পারবেন। তবে এমন যেন না হয় যে আপনি ইমাম হিসেবে আছেন, মুসল্লির পিছনে বসে আছে, আপনি দোয়া করা শুরু করে দিলে না হয়। আপনার সালাত যেন ভারসাম্যপূর্ণ হয়, আপনার পিছনে যারা আছে তারা যেন আপনার সালাতের কারণে পালিয়ে যান না, বা দেরি না হয়, সমস্যা না হয়, এমন কিছু করবেন। আপনি একা সালাত যখন আদায় করবেন, নফল সালাত পড়বেন, সুন্নত সালাত পড়বেন অথবা বিতির পড়বেন, নিজে একা যখন পড়বেন তখন অবশ্যই দীর্ঘ করবেন এবং আপনি যাবতীয় দোয়া করবেন এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সালাতের মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা শেখ? সালাতের মধ্যে বাংলায় দোয়ার বিষয়টি বিতর্কিত মাসালা। এই জন্য অধিকাংশ আলেমের মতে সেটা করা যাবে না সালাতের মধ্যে। তবে কোনো আলেম বলেছেন যে যদি নফল সালাত হয় এবং তিনি একান্তই আল্লাহর কাছে আরবিতে বলতে পারেন না বা তিনি নির্দিষ্ট দোয়া জানেন না,
তাহলে তিনি করতে পারবেন বিশেষ কোনো চাওয়া। তবে মনে রাখবেন সালাতের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের যা শিক্ষা দিয়েছেন, রাসূল যা শিক্ষা দিয়েছেন তার মধ্যে থাকাই উচিত। আপনি যদি কোনো শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার অর্থ বুঝেন, তাহলে আপনার জন্য যখনই বলবেন ফিদ দুনিয়া হাসানা, সালাতের মধ্যে সব দোয়া আসছে, তাহলে ফিল আখিরাতি হাসানা সব দোয়া এসে গেছে, সব সোয়া এসে গেছে। আপনি শুধু অন্তরে এটাকে যেটা আপনার দরকার অন্তরের মধ্যে সেটা পোষণ করবেন ফিদ দুনিয়া হাসানা বলে, এবং আখিরাতে কি চান অন্তরের মধ্যে পোষণ করবেন, সব চলে আসছে। সুতরাং বাড়াবাড়ি না করি, আমরা কোরআন এবং সুন্নাহ দোয়ার মধ্যে থাকার চেষ্টা করি। একান্তভাবে যদি কোনো কিছু চাইতে হয় চাইবেন, নফল সালাতে চাইবেন, ফরজ সালাতে সেগুলি বাংলা ভাষায় দোয়া করবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। খুবই সংক্ষেপে শেখ, ইন্নাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম 11 বার পড়ে হাতে ফু দিয়ে মুখ মাসা করলে কিয়ামতের দিন নূরের মতো জ্বলজ্বল করবে, দলিল আছে কিনা? এটি অবশ্যই মিথ্যা এবং বানোয়াট কথা, যে ইন্নাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ে 11 বার 12 বার এই জাতীয় যতগুলি মানুষ বানাচ্ছে কিয়ামতের দিন এটা হবে মিথ্যা কথা। শুধুমাত্র রুকিয়া শারঈয়া ছাড়া, জি, রুকিয়া শারঈয়ার মধ্যে আপনি কোরআন হাদিসের শব্দ দিয়ে সত্য কথা দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু অন্য কোনো দোয়া বা জিকির বানানো এটা শরীয়তে জায়েজ নেই। কোনো কিছু এটা করলে এটা হবে, হাসর দিন এই উপকার হবে, এই জাতীয় জিনিস হলে আপনার দলিল শুদ্ধ হইতে হবে। যারা এই জাতীয় দলিল বিশুদ্ধ দলিল আমল করবে না তারা বেদাত করছেন এবং গুনার সওয়াবের জায়গাতে গুনার অধিকার হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন আমিন। শেখ আপনাকে অনেক ধন্যবাদ, আজকে সময় দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম আজকের এই ঘন্টায় আকীদার উৎস নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন। আকীদার প্রধান উৎস কোরআন এবং সুন্নাহ, অনুগামী উৎস রয়েছে সেগুলো বলেছেন। আকীদার বিশুদ্ধ উৎস থেকে আমরা আকীদা গ্রহণ করব, কারণ উৎস বিশুদ্ধ না হলে আকীদা বিশুদ্ধ হবে না। বিশুদ্ধ আকীদা আমরা পোষণ করবো, এটা আমাদের খুবই জরুরি দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।